নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিঁড়ের পোলাও। চিঁড়ে আর কিছু বাদাম আমি নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে কিছু সবজি নিয়েছি। আলু, গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এখন আমি চিঁড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার করে ধুয়ে নেব, নিয়ে জল ঝারিয়ে নিয়ে ফিরে আসছি। চিঁড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একদম ঝরঝরে হয়েছে। লক্ষ্য রাখতে হবে চিঁড়ে ধোয়ার পরে যেন একটুও জল না থাকে। এখন কড়া গরম হয়ে গেছে, বাদামগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে বাদামগুলো এবারে ভেজে নেব। আমি এখানে তেল ছাড়াই বাদাম ভাজছি, তোমরা চাইলে তেল দিয়েও বাদামটা ভেজে নিতে পারো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম একটা বাটিতে। কড়াইতে সাদা তেল সামান্য দিলাম, দিয়ে কারি পাতাগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব বলে। কারি পাতাগুলো ধুয়ে দিয়েছি তো, যার জন্য তেলটার মধ্যে একটু জলটা ঠিক রাখছে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে একটু গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার উপরে দুটো যে পেঁয়াজ কুচি করেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও তুলে দিলাম। আলুটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। তারপরে গাজর কুচি ছিল, সেই গাজর কুচিগুলোকেও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। এর ওপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। গাজর আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এদিকে চিঁড়ের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা আবার ওই গাজর আর আলুর ওপরে আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। আগে থেকেই চিঁড়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, এই কারণে নুন, হলুদ, চিনি খুব ভালো করে এই চিঁড়ের মধ্যে মিশে যাবে। তার উপরে ভেজে রাখা বাদামগুলো তুলে দিলাম। এবারে ভাজার ছিল যে কারি পাতাগুলো, সেগুলোও তুলে দিলাম। এখন খুব ভালোভাবে আস্তে আস্তে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো এইভাবেই খুব ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে ভাজা একদম রেডি হয়ে গেছে। এর ওপরে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পোলাও যেহেতু ঘি না দিলে কি আর চলে, আর সেন্টটা তো দারুণ হবে, তাই না? সেই জন্য আমি ঘি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের চিঁড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে, খুবই সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। দেখো কত ঝরঝরে হয়েছে, আমি দেখাচ্ছি কতটাই ঝরঝরে হয়েছে, একটু কারোর সাথে কারোর চিঁড়ে লেগে নেই। খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবসময় তো জলখাবারে রুটি তরকারি ভালো লাগে না, আর আমাদের মায়েদের কথাই বলছি, এই গরমে রান্নাঘরে ভালোও লাগে না। এইভাবে চিঁড়ের পোলাও বানিয়ে নিলে বাচ্চা বড় সবার কাছে খুবই ভালো লাগে খেতে। আর যারা অফিস যাবেন তাদের জন্য খুবই ভালো খাবার। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।